আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ১/১১-য় জেনারেলদের মতকে গুরুত্ব দেয়া মার্কিনীদের ভুল ছিল বললেন সাবেক মার্কিন কূটনৈতিক। ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশের জনগণের চাওয়াকে উপেক্ষা করে জেনারেলদের মতকে গুরুত্ব দেয়া মার্কিনীদের ভুল ছিল বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনৈতিক জন এফ ড্যানিলোভিচ। আর শনিবার ৮ই মার্চ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS ২০ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি। এরপর জানাবো, নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ইমন গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন হাসান ৩৬কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাতে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে এখন থেকে কেউ সমান্যক পরিচয়ে চাঁদাবাজি করলে পুলিশকে ধরিয়ে দিন। সমান্যক পরিচয় বা বৈষম্যবিরোধীর ব্যানারে কেউ চাঁদাবাজি করলে তাকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তারা। এবারে জানাবো, ফ্যাসিবাদী শাসন ফেরার পথ রুদ্ধ করবে পিআর পদ্ধতি। কূটনৈতিকদের সম্মানে ইফতারে জামাতের আমির। ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে ইফতারের আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এই ইফতার অনুষ্ঠিত হয়। এবারে জানাবো, চট্টগ্রামে শ্রমিক দলের ইফতার মাহফিলে হাতাহাতি। চট্টগ্রামে শ্রমিক দলের ইফতার মাহফিল চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সময় ভিডিও ধারণ করতে গেলে যমুনা টিভির ক্যামেরা পার্সন মোহাম্মদ সুজনকে মারধর করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, চীন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা ভারতের। সাক্ষাৎকারে জানালেন ভারতের সেনাপ্রধান। চীন ও পাকিস্তান দুই প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধের আশঙ্কা রয়েছে ভারতের। শনিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, আমাদের প্রতিবেশী ওই দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগ সাজেশ রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ১/১১-র সময় জেনারেলদের মতকে গুরুত্ব দেয়া মার্কিনীদের ভুল ছিল বললেন সাবেক মার্কিন কূটনৈতিক। ১/১১-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া উপেক্ষা করে জেনারেলদের মতকে গুরুত্ব দেয়া মার্কিনীদের ভুল ছিল বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিবিদ জন এফ ড্যানিলোভিচ। শনিবার ৮ই মার্চ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS ২০ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত বলেন, ২০০৭ থেকে ৮ সালে যুক্তরাষ্ট্রের বড় ভুল করেছিল মার্কিন সাবেক কূটনৈতিক হিসেবে আমি এটি প্রথম স্বীকার করছি। তবে রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস কিংবা আমার সহকর্মীরা ১/১১-র ঘটাননি। কোনো গোপন কফি গ্রুপ বাংলাদেশের জনগণকে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছিল এমনটা আমি মনে করি না। তবে ৯০ সালে গণতন্ত্রের যে অঙ্গীকার করা হয়েছিল তা থেকে বিচ্যুতি ঘটেছিল। জন এফ ড্যানিলোভিচ আরও বলেছেন, বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরে আনতে মৌলিক সংস্কার প্রয়োজন। ১/১১-র সময় জেনারেল ও ব্রিগেডিয়ারদের মতকে গুরুত্ব দেয়া হয়েছিল। বাংলাদেশের জনগণ কি চায় সেটিকে প্রাধান্য দেয়া হয়নি। আমরা নাগরিক সমাজ, রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি, তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কথা বলেছি, কিন্তু আমরা সেনাবাহিনীর কথাই বেশি শুনেছি। হয়তো সে কারণে গণতন্ত্র উত্তরণ নিয়ে যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়িত হয়নি। নতুন করে যুক্তরাষ্ট্র আর কোনো দলের ফাঁদে পা দেবে না বলেও জানান তিনি।
নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ইমন গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন হাসান ৩৬কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ৭ই মার্চ গভীর রাতে রাজধানীর শাহজাদপুরের বাঁশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গুলশান থানা পুলিশ। গুলশান থানার বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পাকা রাস্তার উপর অসংখ্য ছাত্র জনতা বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে পিস্তলসহ বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র দিয়ে নিষিদ্ধ সংগঠনের সম্পাদক ইমন সেদিন শিক্ষার্থীদের উপর গুলি করেছিল। অনেক শিক্ষার্থীকে তিনি হত্যা করেছিলেন। তার নির্দেশেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়। এর দায়ভার কোনোভাবেই ইমন এড়াতে পারে না। এরপর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ইমনের নামে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়। এই মামলাগুলোর কারণে শেষ পর্যন্ত অবশেষে আত্মগোপনে থাকা ইমনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশের সদস্যরা। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হয়েছে এবং আদালতে তার রিমান্ডের আবেদন করা হয়। আদালত থেকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিভাবে সে নিরীহ শিক্ষার্থীদের উপর এভাবে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। এই বিষয়টি তার কাছে জিজ্ঞাসাবাদ করে তারপর ট্রাইব্যুনালে তোলা হবে। কেউ যদি সামান্য পরিচয় দিয়ে চাঁদাবাজি বা দুর্নীতি যে কোনো ধরনের অপরাধ করে তাহলে তাকে ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এক দফার ঘোষণা দেওয়ার অন্যতম জনক নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান। আজ তিনি সংবাদ সম্মেলনে একটি স্ট্যাটাসে সব বিষয়টি জানিয়েছেন। স্ট্যাটাসে বলা হয়েছে, সমন্বয়ক পরিচয় কেউ যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে চাঁদাবাজি দখলদারিত্ব সহ যে কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হলেই তাদেরকে পুলিশের হাতে সুপার্দ করতে হবে। এখন আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা নেই। এখন শিক্ষার্থীরা নতুন করে রাজনৈতিক দল, শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি সংক্ষেপে শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সুতরাং এই অবস্থায় এখন আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মটি বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে। এ কারণে এখন আর সমন্বয়ক নেই। তাই শিক্ষার্থীদের রাজনৈতিক দলের প্রধান নাহিদ ইসলাম বলেছেন, এখন থেকে তাই কেউ যদি এই ধরনের পদপদবি ব্যবহার করে দেশের ভিতরে চাঁদাবাজি, রাহাজানি বা কোনো ধরনের অপরাধ কার্যক্রম করে সে ব্যাপারে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা কোনো দায়ভার গ্রহণ করবে না। তাদেরকে সরাসরি পুলিশের হাতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান করেছেন নাহিদ ইসলাম। কেউ যেন শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, রাহাজানি বা কোনো ধরনের অপরাধ করতে না পারে তাও সবাইকে সতর্ক করেছেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী শাসন ফেরার পথ রুদ্ধ করবে পিআর পদ্ধতি। ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে ইফতারের আয়োজন করে জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। আর শনিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এই ইফতার অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকারের বাধার কারণে দীর্ঘ ১১ বছর পর এবার এই ধরনের আয়োজন করল দলটি। এতে দেশের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জামাতের আমির ডা শফিকুর রহমান ইফতার মাহফিলে অংশ নেয়া কূটনৈতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতার শেষে অতিথিদের নিয়ে নৈশভোজেও অংশ নেন জামাতের আমির। ইফতারের আগে দেয়া শুভেচ্ছা বক্তব্যে জামাতের আমির ডা শফিকুর রহমান বলেছেন, জামাত ইসলাম দীর্ঘদিন ধরে বিদেশি বন্ধুদের সম্মানে ইফতারের আয়োজন করে ঐতিহ্য ধরে রেখেছিল, কিন্তু ২০১৪ সালের পর থেকে আওয়ামী লীগ সরকার আমাদের এসব আয়োজন করতে দেয়নি। এমনকি কিছু অনুষ্ঠানের জন্য ভেন্যু বুকিং ও অতিথিদের আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত সরকারের বাধার কারণে আমাদের সে সব কিছু বাতিল করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, আত্মসংযম ও
নিবেদন করার মাস। রোজা রাখার মাধ্যমে আমরা নিঃস্ব ও অভাবগ্রস্ত মানুষের কষ্ট অনুধাবন করি এবং আমাদের হৃদয়ে সহমর্মিতার বীজ বপন করি। ডক্টর শফিকুর রহমান আর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বিষয়। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে না। তাই আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখতে হবে। ভবিষ্যতে আমরা এভাবেই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারব। অনুষ্ঠানে আসা সবাইকে দেশের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি প্রকাশ করারও আহ্বান জানান জামাতের আমির। তিনি বলেছেন, নেতাকর্মীরা আপনারা সবাই একসঙ্গে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।